আসসালামু আলাইকুম লার্ন উইথ মিসবাহ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। গত ভিডিওতে গিট টুলস এবং টার্মিনোলজি সম্পর্কে দেখাইছিলাম। আজকের ভিডিওতে আমরা দেখব গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন। একদম ছোট একটা জিনিস, সেটা আমরা আজকের ভিডিওতে দেখব। তো চলুন শুরু করা যাক, কী কী আমরা শিখবো এখানে। তো আমরা যদি দেখি আমাদের এখানে গিট রিপোজিটরি ইনিশিয়ালাইজেশন, গিট ইনিট, গিট শুরু করব কিভাবে, দেন হচ্ছে আছে গিট স্ট্যাটাস চেক করবো কিভাবে। তো এইটাই আমরা দেখব আজকের ভিডিওতে। দেন হচ্ছে আমরা চলে যাব একটা ফোল্ডার তৈরি করি এখানে। তো ফোল্ডারটা এখানে আমরা নাম দিচ্ছি লার্ন লার্ন গিট গিটহাব ওকে, লার্ন গিটহাব ওকে। এখানে আমরা একটা টার্মিনাল ওপেন করব। এখানে কিন্তু ভিতরে কিছুই নাই ওকে, দেখেন এখানে কিছুই নাই ওকে। এটাকে আমরা ওপেন করব আমাদের ভিএস কোডের মধ্যে। ওপেন করতেছি, দেখেন রাইট বাটন ক্লিক করে ভিএস কোড, অথবা আপনারা যেটা করতে পারেন এখান থেকে আমরা চাইলে এটাকে ওপেন করতে পারি এইভাবে। আমরা সিএমডি কমান্ড একটা ওপেন করলাম, কোড ডট দিলাম ওকে। এই সেম সেম কাজ, একই আমাদের এখানে ভিএস কোড ওপেন হবে। এই যে ভিএস কোড ওপেন হয়েছে। তো এখানে অলরেডি ভিএস কোড ওপেন হয়ে আছে, তো আমাদের আর তো ওপেন করার দরকার নাই, তাই না? আমরা যদি ভিএস কোড এখানে দেখি, এটাকে আমরা দেখি, এই যে এরকম আমরা দেখতে পাচ্ছি কিছুই নাই, লার্ন গিটহাব। তো এখানে কিন্তু কিছুই নাই ওকে। আর এটাকে আমরা কেটে দিচ্ছি, সেট করার কোনো দরকার নেই আমাদের। এখানে একটা ফাইল তৈরি করে নিব, জাস্ট একটা ইন্ডেক্স ডট এসটিএমএল, একটা এসটিএমএল ফাইল তৈরি করে নিলাম। এসটিএমএল ফাইল তৈরি করলাম জাস্ট লার্নিং পারপাসে। আর এখানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি h1 লার্ন লার্ন গিট অ্যান্ড গিটহাব, এতটুকু ওকে। এটা আমাদের কিন্তু কনসার্ন না, এটা আমাদের চিন্তার কোনো কারণ নাই যে আমরা ফাইল তৈরি করতেছি, জাস্ট এমনি একটা ফাইল তৈরি করে নিচ্ছি, এখানে আর কোনো কিছু নাই। আমরা জাস্ট বুঝবো গিট অ্যান্ড গিটহাব নিয়ে ওকে, গিট অ্যান্ড গিটহাব নিয়ে। তো এখন আমরা এখানে একটা টার্মিনাল ওপেন করতে পারি, এখানে টার্মিনালের মধ্যে গিট সিলেক্ট করতে পারি। এখান থেকে আমাদের গিট সিলেক্ট করা আছে, এখান থেকে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের যদি আমরা দেখি এখানে গিট বাসটা ডিফল্ট দেওয়া আছে। কমান্ড ফর্ম ব্যবহার করতে পারি, পাওয়ার শেল ব্যবহার করতে পারি, আরও যে কমান্ড টার্মিনাল আছে ওগুলো ব্যবহার করতে পারি চাইলে। তো এটাই আমরা ব্যবহার করব। এখানে আমাদের ফোল্ডারের ভিতরে আসি। এখন যদি আমরা শুরু করি তাহলে আমাদের কি কমান্ড দিতে হবে, গিট ইনিট কমান্ড দিতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম যে এখানে আমরা গিট শুরু করব কিভাবে। তো শুরু করব কিভাবে, এখানে দেখি একটা টার্মিনালের মাধ্যমে শুরু করব, সেটা হচ্ছে গিট ইনিট, INIT ইনিট। এখন যদি এন্টার দিলাম, এই যে আমরা এন্টার দিলাম এখানে, এটা কিন্তু রং চেঞ্জ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে, তাই না? আমাদের কালার চেঞ্জ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে আমাদের এখন গিটের কমান্ড দেওয়ার সাথে সাথে আমাদের শুরু হয়ে গেছে গিটের কাজকর্ম। তো আমরা যদি দেখি আমাদের যে ফোল্ডারটা, এখানে কিন্তু কিছুই নাই। তো আমরা বলছিলাম যে আমাদের একটা ফোল্ডার তৈরি হয় ডট গিট নামে ওকে। যদি ভিউ থেকে আমরা এই যে ভিউয়ে ক্লিক করলাম, হিডেন ফাইলসে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের গিট নামে একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা এখানে টেস্টিং পারপাসে এটা ডিলিট করে দিলাম ওকে, ডিলিট করলাম। তো ডিলিট করার সাথে সাথে এখানে দেখবেন যে এখানে ট্র্যাকিংটা থাকবে না, হয়তো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে আসলে, এখানে এখানে দেখাচ্ছে ওকে। এখন দেখেন নাই, তো এখানে ক্লিক করে চলে গেছে। তো এখন যদি আমরা গিট ইনিট করি, আবার গিট ইনিট করলাম, তো এখন কিন্তু আসছে, দেখেন এখানে আছে, এখানে দেখাচ্ছে কমিট, এই যে কমিট করতে বলতেছে। তো আমরা আগে বলছি যে ইউজার ইন্টারফেস আমরা ব্যবহার করবো না, চাইলে কিন্তু এখানে কমিট করতে পারি, হাবি যাবে অনেক কিছু কাজ করতে পারি ওকে। ওখানে আমরা কিছুই করবো না, জাস্ট আমরা গিট ইনিট করলে আমাদের ডট গিট নামে একটা ফোল্ডার তৈরি হবে। এই ফোল্ডারটা তৈরি হইলো, এর মধ্যে আমরা কি কি আছে দেখি, এই যে এগুলো কাজ আছে, এগুলো সব গিটের মেকানিজম এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা দেখি গিট স্ট্যাটাস এর মধ্যে আমরা কি দেখছিলাম, গিট স্ট্যাটাস চেক করব কিভাবে। তো গিট স্ট্যাটাস চেক করার জন্য গিট গিট স্ট্যাটাস স্ট্যাটাস এইটা আমরা দিব। তো গিট স্ট্যাটাস যখন আমরা দেব, তখন আমরা এখানে নো কমিট ইট আনট্র্যাক ফাইল, তো এটা কিন্তু আনট্র্যাক ফাইল অবস্থায় আছে, আমাদের এটা কিন্তু ট্র্যাক করা নাই। তো আমরা যদি ট্র্যাক করতে চাই তখন কি করব, তখন আমাদের কি করতে হবে, গিট অ্যাড দিয়ে ফাইলের নাম ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে ট্র্যাক করলাম। তো ট্র্যাক করার সাথে সাথে দেখেন যে ট্র্যাক করার সাথে সাথে আমাদের কি হয়েছে, গিট স্ট্যাটাসের মধ্যে রেড
কালার ছিল, আমরা যদি এখন চেক করি গিট স্ট্যাটাস দিয়ে, তখন এটা দেখেন গ্রিন কালার হয়ে গেছে, তাই না? এখানে গ্রিন কালার হয়ে গেছে। তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে, যদি আমাদের ট্র্যাক করা থাকে তখন আমাদের গ্রিন কালার হবে। এই যে দেখেন অন ব্রাঞ্চ মাস্টার নো কমিটেড, দেন হচ্ছে চেঞ্জ টু বি কমিটেড, তো একটু কমিট করতে পারবো এখন, নো কমিটেড দেওয়া আছে। আর এই যে আনস্টেজ, যে আনস্টেজ করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, এটা তো আমাদের স্টেজে আছে, এটা হচ্ছে আমাদের ওয়ার্কিং ডিরেক্টরি থেকে স্টেজিং এরিয়াতে কিন্তু আছে। এখন কিন্তু আমরা এটাকে কমিট করে স্ন্যাপশট নিয়ে আমরা পুশ করতে পারবো, তাই না? তো এগুলো দেখবো, জাস্ট আমরা দেখলাম আজকের ভিডিওতে যে আমরা কিভাবে গিটটা শুরু করব। গিট আমাদের শুরু করার জন্য গিট ইনিট কমান্ড দিতে হবে। গিট ইনিট কমান্ড দিলে আমাদের একটা ফোল্ডার তৈরি হবে, এরপরে আমরা বাকি কাজগুলো করতে পারবো বা কমান্ড দিতে পারবো, আদারওয়াইজ অন্য কিন্তু কমান্ড দিলে হবে না। যদি আমরা এখানে এটাকে ডিলিট করে দেই, এই গিটটাকে ডিলিট করে দেই, তাহলে যদি এখানে গেল, এখন যদি আমরা ক্লিয়ার করি, একটু ক্লিয়ার করলাম, ক্লিয়ার পরে গিট স্ট্যাটাস, এখন যদি আমরা স্ট্যাটাস চেক করি তাহলে কিন্তু আমাদের স্ট্যাটাস এখানে দেখাচ্ছে, যদি এখানে আমরা একটু ক্লিক করি, চলে গেছে। এখন যদি আমরা এখানে একটা কমান্ডটা দেই গিট স্ট্যাটাস, তাহলে এখানে আমাদের কি দেখাচ্ছে, ফ্যাটাল এরর দেখাচ্ছে, নো এ গিট রিপোজিটরি ফর এনি। তো আমাদের গিট রিপোজিটরির জন্য আমাদের এই ফোল্ডারটা থাকতে হবে, আর এই ফোল্ডারটা তৈরি করতে গেলে আমাদের কি কমান্ড দিতে হবে, গিট ইনিট। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর আপডেট পান। পরবর্তী ভিডিওতে আমরা দেখব বেসিক গিট কমান্ড, গিট ইনিট, গিট অ্যাড, গিট কমিট, এগুলি কমান্ডগুলা। তো সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।